আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সামনে সেটা হচ্ছে মুরগির খাদ্য সম্পর্কে। তো কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো স্বপ্ন আমার স্বপ্ন চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল টপিকে। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা 1 থেকে 5 দিন, মানে 1 থেকে 5 দিন চেষ্টা করবেন, মানে যে খাবারটা দিবেন মানে বয়লার মুরগিদেরকে, সেই খাবারটি সম্পূর্ণ ফুরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর খাবারটা আবার দিবেন। মিনিমাম আপনি আধা ঘন্টা পর খাদ্যটা আবার দিবেন। তাহলে হয় কি, আপনার যে খাদ্যটা থাকে সে খাদ্যটা সম্পূর্ণ ফুরিয়ে যায়, এমনকি তাদের যে ক্ষুধা লাগাটা সেটা যখন আপনি খাদ্য ফুরিয়ে যাওয়ার মানে আধা ঘন্টা পরে দিবেন, তখন তাদের ওই ক্ষুধা লাগাটা মানে তারা আরও বেশি ক্ষুধার্ত হবে, যার ফলে তাদের খাওয়ার প্রতি রুচিটা আরও বেড়ে যাবে, মানে তারা খাওয়ার প্রতি আগ্রহটা তাদের আরও বেশি বেড়ে যাবে। যার ফলে কী হবে, আপনার খাদ্য দেওয়ার সাথে সাথে তারা পেটটা ভরে খাদ্যটা খাইতে পারবে। আর যদি আপনি খাদ্য শেষ হওয়ার সাথে সাথে খাদ্যটা দেন, তাহলে দেখা যাবে যে আপনার খাদ্যটা ওরা খেয়েছে কিন্তু সম্পূর্ণভাবে খাচ্ছে না। তার কারণ হচ্ছে বলা যায় যে মানুষ যেটা অতি সহজে পেয়ে যায় সেটাকে ততটা গুরুত্ব দেয় না। ঠিক তেমনই ওরাও যখন খাদ্য শেষ হওয়ার সাথে সাথে খাদ্যটা পাবে, তখন ওই খাদ্যের প্রতি তাদের অতটা গুরুত্ব থাকবে না, যার ফলে তারা খাদ্যটা সম্পূর্ণভাবে খাবে না এবং তাদের পেটটাও সম্পূর্ণ ভরবে না, যার ফলে অনেক সমস্যা হতে পারে। তো আমার জানা মতে আমার বাচ্চাদেরকে আমি এমনিই খাইতে দেই। দেখেন, এখন বাজে প্রায় রাত 11টা। তাদের খাদ্যটা ফুরিয়ে গিয়েছিলো প্রায় 11:15টার দিকে। আমি ঠিক 11:30টার দিকে এসে তাদেরকে খাদ্যটা দিছি। খাদ্যটা সম্পূর্ণভাবে খেয়ে শেষ করে ফেলছি প্রায়। দেখেন, এই যে খাদ্যটা দিছি, প্রায় খাদ্যটা শেষের দিকে। যার ফলে কী হচ্ছে, ওরা যে খাচ্ছে রাতে ওদের পেটটা ভরে যাচ্ছে, যার ফলে ওরা সম্পূর্ণভাবে সুস্থ মস্তিষ্ক নিয়ে তারা সুস্থ সবলভাবে ঘুমাতে পারবে, যার ফলে রোগ ব্যাধি কম হবে এবং তাদের শরীরটা অনেক ভালো থাকবে। তো আমার জানার মতে আমি এটাই করি আমার ফার্মে, যার ফলে আমার বাচ্চা এখন পর্যন্ত সুস্থ আছে, কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়নি, ইনশাল্লাহ আর হবেও না। সতর্কতায় মেইন এবং যত্নটা মেইন। আমরা সবসময় চেষ্টা করবেন কোনটা করলে আপনার বাচ্চাটি সুস্থ থাকবে, কোনটা করলে আপনার বাচ্চা অসুবিধায় পড়তে পারে, ঠিক এইগুলোর প্রতি যত্ন নিলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি হবে না। তো আজকে এই পর্যন্তই, আর বেশি কথা বাড়াবো না, কারণ রাত অনেক বেজে গেছে, প্রায় আপনার 12টার কাছাকাছি। তো ওদেরকে এখন আমি একা ছেড়ে দিতে চাইছি, ওদেরকে এখন একা ছেড়ে দিব, কারণ এখন ওরা পেট ভরে খাইছে, এখন সুস্থভাবে এখন ঘুমাবে। তো আমি চাই না আর ওদেরকে এখন ডিস্টার্ব করব। তো আজকের মধ্যে এখানে রাখতেছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।